ওকে, তো টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিলিটের অপশন গুলো আমরা করতে পারছিলাম, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টেবিলে যদি আরো একটা ইউজার আমরা অ্যাড করি, যেমন আমি এখানে যদি টেবিল ইউজারে আসি তখন দেখবো যে আমাদের কিন্তু অ্যাডমিন ওয়ান নামে একজন ইউজার আছে, ঠিক আছে? এবং আমাদের এই যে আগের যে অ্যাডমিন, ঠিক আছে, এ কি করছিল, একটা পোস্ট অ্যাড করছিল, তাই না? এ কিন্তু এই যে এই পোস্টটা অ্যাড করছিল, তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে টেবিল ইউজারে আমি যে ইমেলটা arman@gmail.com, এই যে এইটা দিয়ে যদি লগ ইন করি gmail.com, ঠিক আছে? আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। ওকে, লগ ইন করার পর আর যদি আমরা অল পোস্টে আসি তাহলে দেখবো যে আগে যে ইউজার পোস্ট অ্যাড করছিল সে এই নতুন ইউজার যে রেজিস্টার করছে সে কিন্তু আগে যে অ্যাডমিন পোস্টটা অ্যাড করছিল তার পোস্টটা দেখতে পারতেছে, এখন সে চাইলে এখান থেকে পোস্টটা ডিলিটও করে দিতে পারে, তাই না? তো যেমন আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি পোস্ট অ্যাড করলাম, আমার পোস্ট আরেকজনে সে ডিলিট করে দিল, এই জিনিসটা তো করতে দেওয়া যাবে না, তাই না? তো এই জিনিসটা আমাদের ঠেকাইতে হবে। তো এই জিনিসটা ঠেকানোর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ইউজারের আইডি ধরে আমরা পোস্টটাকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা ইউজারের আইডিটা কোথায় পাবো? ইউজারের আইডিটা কিন্তু আমরা এই যে যখন লগ ইন অ্যাডমিন লগ ইন করছিলাম তখন আমরা এখানে ইউজার নেম নামে নিয়েছিলাম, ঠিক আছে? এর ভিতরে সেট করে দিয়েছিলাম সেশনের ভিতরে। তো আমরা সেশনের ভিতরে ইউজার আইডিটাও সেট করে দিব, আমি ইউজার আইডিটা তুলে নিয়ে আসবো, ঠিক আছে? আর আমি পোস্ট অলের ভিতরে আসবো, ঠিক আছে? এসে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আচ্ছা, আমি এখানে ইউজার আইডিটা অলরেডি তুলে নিয়ে আসছিলাম, উঠাই দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি ইউজার আইডিটা তুলে দিচ্ছি। আর আমি পোস্টের ভিতরে এসে এই যে গেট অল পোস্টের ভিতরে যদি আমি আসি তাহলে কিন্তু এখন এখানে দেখবো, হ্যাঁ? আচ্ছা, আর আরেকটা জিনিস করতে হবে, যে অ্যাডমিন আমার এখানে মানে লগ ইন করবে, যে ইউজার লগ ইন করবে তার নামটা এখানে আমরা শো করে দেবো। যেহেতু আমরা ছবিটা অ্যাড করিনি রেজিস্ট্রেশন ফর্মে, আমরা চাইলে প্রোফাইল, এখানে প্রোফাইলের ভিতরে আপডেট করবো যখন, তখন আমরা ছবিটা দিয়ে দিতে পারি। তো সেটা পরে করা যায় কিনা সেটা পরে দেখবো। তো এখন যেটা করবো, আমরা ইউজারের নামটা শো করবো, ঠিক আছে? তো ইউজারের নামটা শো করার জন্য আমরা কিন্তু আগেই দেখছি যে অ্যাডমিনের ভিতরে আমরা ইউজার নেম নামে সেশনের ভিতরে সেট করে রাখছি, তাই না? এটা আছে আমাদের হেডারের ভিতরে, হেডারের ভিতরে হচ্ছে এখানে আছে। ওকে, আমি এখানে ই করে দিচ্ছি, পিএইচপি শুরু করতেছি, ইকুয়াল টু সেশন এসি এসএসএন সেশন ক্লাস, আর এর ভিতর আমাদের আছে হচ্ছে গেট, গেট দিয়ে আমরা আমাদের ডাটাগুলো পাইতে হবে, তাই তো? দেন আমরা দিচ্ছি ইউজার এনে এমিনেম, ঠিক আছে? এনে এমিনেম ইউজার নেম। এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটাকে, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে আমাদের নামটা চলে আসবে, অ্যাডমিন ওয়ান। আমাদের ইউজার নেমের ভিতরে যদি আসি তাহলে অ্যাডমিন ওয়ান নামেই আছে, হ্যাঁ? এই আইডি দিয়ে কিন্তু আমরা লগ ইন করেছি। ওকে, ডান। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এই ভ্যালিডেশনটা দিতে হবে যে আমরা আরেক ইউজারের পোস্ট আরেকজনের ইসে দেখাবো। ওকে, তো এই জন্য আমরা যেটা করব, অ্যাডমিন লগ ইনের ভিতরে আমি এই যে ইউজার আইডি নামে আমি সেট করে রাখছিলাম, তাই না? এটা কপি করে নিচ্ছেন, পোস্ট অলের ভিতরে এসে আমি এখানে সেশনটা কিন্তু অলরেডি আমাদের হেডারের ভিতরে দেওয়া আছে, হেডারের ভিতরে কিন্তু আমরা ইনক্লুড করে নিচ্ছিলাম। এখানে আমরা যদি উপরে আসি তাহলে এই যে এখানে কিন্তু সেশনটাকে আমরা চেক করছি, যখন চেকের ভিতরে কিন্তু সেশনটা স্টার্ট করা ছিল। ওকে, তো আমাদের এখানে সেশনটা এখানে স্টার্ট করতে হচ্ছে না। তাহলে আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে ইউজার আইডি ইকুয়াল টু এসিএসএস সেশন গেটের ভিতরে আমি ইউজার আইডিটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইউজার আইডি। ওকে, আচ্ছা, এই গেটের ভিতরে যে ইউজার আইডিটা আসছে এটা কোথা থেকে আসতেছে? এটা আসতে হচ্ছে আমাদের অ্যাডমিন লগইনের এই যে এইখান থেকে। ওকে, তাহলে আমি এখান থেকে আইডিটা নিয়ে আসলাম, and then এই আইডিটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর আমি পোস্টের ভিতরে এসে এখানে আইডিটাকে ধরবো, দেন আইডি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের ইনার জয়েন করতে হবে ইউজার টেবিলের মাধ্যমে, ইউজার টেবিলে পোস্ট টেবিলের মাধ্যমে ইউজার টেবিল ইনার জয়েন করতে হবে। এই জন্য আমার যেটা করতে হবে, আমরা যদি এখানে আসি, টেবিল পোস্টে আসি, এখানে আমাদের ইউজার আইডি নামে আমাদের একটা কলাম রাখা লাগবে, ঠিক আছে? তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে স্ট্রাকচারে আসলাম, ঠিক আছে? স্ট্রাকচারে এসে আমরা একদম পোস্ট আইডির পরেই, আফটার পোস্ট আইডির পরে একটা ফিল্ড বানাই নিব, সেটা হচ্ছে যে ইউজার আইডি নামে, হ্যাঁ? ইউজার আইডি, এটা যেমন আছে তেমন থাকে, ইন্টিজার। ওকে, ডান। এন্ড দেন আমরা পোস্ট টেবিলের ভিতরে যদি আসি তাহলে দেখবো যে ইউজার আইডি চলে আসছে।
আমি যদি এখানে আসি ইউজার আইডি 1, আমাদের মনে একটা পোস্ট আছে, তাই আমি এখানে ইউজার আইডি 1 করে দিচ্ছি। ওকে, ইউজার আইডি 1। ওকে, ডান। তো এইবার আমাদের এই আইডিটা ধরে আমরা চেক করবো যে আমাদের পোস্টটা আছে কিনা। হ্যাঁ, তাহলে আমি এখানে যেটা করব, এই যে নেমের পরে, ক্যাটাগরি নেমের পরে আমি দিচ্ছি হচ্ছে টিবিএল ইউজার ডট ইউজার আইডি। ওকে, ইউজার আইডি, এন্ড দেন আমরা এখানে আসতেছি ইনার জয়েন, আইএনএন ইনার জয়েন, কার সাথে করব, টেবিল ইউজার টিবিএল ইউজার, ঠিক আছে, অন টিবিএল পোস্ট ডট ইউজার আইডি ইকুয়াল টু দিব হচ্ছে টিবিএল ইউজার ডট ইউজার আইডি। ঠিক আছে, হোয়ার আমাদের টিবিএল ইউজার ডট ইউজার আইডি ইকুয়াল টু আমাদের ওইখান থেকে যে আইডিটা আমরা পাঠাইছি আমাদের এই ফাংশনের ভিতরে, তাহলে আমরা এখান থেকে এই আইডিটাকে পাস করে দেব। ঠিক আছে, ওকে, ডান। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমরা কোনো ডাটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমরা এখন অ্যাডমিন অন দিয়ে লগ ইন আছে। আমরা একটু সাইন আউট করে দেখি। এখন আমরা যদি আমাদের এই ইমেল দিয়ে, অর্থাৎ আমাদের এই যে টেবিল ইউজার, এই ইমেলটা দিয়ে লগ ইন করি, তাহলে দেখি, তাহলে আমি দেখবো হচ্ছে RT 79@gmail.com, and then আমরা দিচ্ছি 1234, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ভুল করছি, কোনো ইমেল নয়, পাসওয়ার্ড 79.com। আচ্ছা, এখানে কমা হয়ে গেছে, এখানে ডট হবে, ডট পাসওয়ার্ডটা। ওকে, আমরা চলে আসছি, এন্ড দেন আমরা অল পোস্টে আসছি। হ্যাঁ, এইবার কিন্তু আমাদের পোস্টটা দেখাচ্ছে, আর ইউজার নেম কি দেখাচ্ছে, অ্যাডমিন। ঠিক আছে, আমি ইউজার নেমটা যদি চেঞ্জ করে দিয়ে আসি আমাদের এই থেকে, যে আমি এখানে দিচ্ছি, ধরেন আমার নামটা দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা এখানে সরি রিফ্রেশ করি, ঠিক আছে, রিফ্রেশ, 5 চেঞ্জ হচ্ছে না। আর একটু লগ আউট দিয়ে আমরা একটু লগ ইন করি। ঠিক আছে, সাইন আউট দিলাম, and then আমরা BART79 gmail.com 1234। আচ্ছা, এবার কিন্তু আমাদের জার্মান মিশনটা চলে আসছে, তাই না? আর আমরা যদি পোস্টে আসি, অল পোস্টে আসি, তাহলে দেখবো আমাদের এখানে আমরা আমাদের পোস্টটা দেখতে পাচ্ছি। আবার আবার যদি আমরা ওই আইডিটা দিয়ে লগ ইন করি, যেমন com, then 1234, then পোস্টে যদি আসি, অল পোস্টে আসি, তাহলে দেখবো আমাদের এখানে পোস্টটা নাই। ওকে, ওকে, তো এইভাবে আমরা চেক করে দেখতে পারি। তো আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা একটা পোস্ট অ্যাড করে দেখতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাড পোস্ট আমরা দিচ্ছি, পোস্ট টাইটেল অ্যাডমিন টু, ADMIN অ্যাডমিন TW2। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি মোবাইল, ব্রাউজ করে ছবিটা নিয়ে আসি, এই যে ওয়ান, প্যারাগ্রাফ দিচ্ছি যে প্যারাগ্রাফ 1, ইমেজ 2, ইমেজ 2, এটা পেস্ট করে দিলাম। এটা দিয়ে দিচ্ছি পোস্ট, আর ট্যাগ দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ট 2। ঠিক আছে, পোস্ট করলাম, পোস্টারেড সাকসেসফুলি। আমরা যদি অল পোস্টে আসি, তাহলে
আচ্ছা, পোস্ট অ্যাড এর সময়ও কিন্তু আমাদের ইউজার আইডিটা পাঠাইতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু পোস্ট অ্যাড হইতো আমাদের এখানে, যে আমরা পোস্ট অ্যাড এর সময় যাই আমরা টেবিল পোস্ট, এখানে কিন্তু ইউজার আইডিটা অ্যাড হচ্ছে না, এখানে কিন্তু ইউজার আইডিটা 0 হিসাবে যাচ্ছে, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট অ্যাড এর সময় আমরা ইউজার আইডিটা অ্যাড করব, ঠিক আছে? তাহলে আমি যেটা করি, আমি একটু অ্যাড করে আসি, ঠিক আছে? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ইউজার আইডি। তাহলে আমরা পোস্ট অ্যাড করছিলাম কোথা থেকে? আচ্ছা, তাহলে আমি একটু দেখে আসি। ওকে, তো আমি এখানে পোস্ট অ্যাডে আসবো, ঠিক আছে, হ্যাঁ। আর পোস্ট অ্যাডে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে উম, ঠিক আছে, ঠিক আছে, পোস্টের ভিতরে ফর্মের ভিতর থেকে আমি একটা ইনপুট ফিল্ড কপি করতেছি, হ্যাঁ। আমরা একটা ইনপুট ফিল্ড কপি করতেছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, ঠিক আছে। আর আমরা এই ফর্মের উপরে ইনপুট ফিল্ডটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে পেস্ট করলাম, ঠিক আছে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সটই থাক, নেম হবে হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি, ঠিক আছে। আর এখানে আমরা ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে, ভ্যালু, হ্যাঁ, ভিএল ইউই ভ্যালু। আর ভ্যালু ইকুয়াল টু আমরা দিব হচ্ছে যে সেশনের ভিতর থেকে যে আইডিটা আমাদের আসবে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে দেখি আমাদের হেডারটা আসলে ইনক্লুড করা আছে কিনা। আমাদের, হ্যাঁ, এখানে হেডারটা ইনক্লুড করা আছে, তাহলে এখানে আমাদের সেশনটাকে রিস্টার্ট করা লাগতেছে না কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা আবার ফর্মের ভিতরে আসতেছি, ফর্ম, আচ্ছা, অলরেডি ফর্মের ভিতরে আছি। আচ্ছা, সিলেক্ট সিলেক্ট, আচ্ছা, এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ইকুয়াল টু ACSSIN, আচ্ছা, সেশন, আমাদের সেশনে দিতে লাগবে ACSSIN সেশন, এন্ড দেন আমরা দিব হচ্ছে গেট, ঠিক আছে, গেট। আর গেটের ভিতরে আমরা দিব হচ্ছে ইউজার আইডিটা, তাই না? ইউজার আইডি, ওকে। প্রেস করে সেভ করলাম। আমরা যদি এখান থেকে আসি অ্যাড পোস্ট, ঠিক আছে, অ্যাড পোস্ট আসলে এই যে ইউজার আইডি কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এটা তো ইউজারকে আমরা দেখাবো না, আমরা এটাকে হাইড করে রাখবো, ওকে। তাহলে আমি এখান থেকে যেটা করতেছি, টাইপ হচ্ছে হিডেন, ওকে, HIDDEN, হিডেন। আর এই ইউজার আইডি যেটা আমাদের এখান থেকে আর নামটা পাঠাচ্ছি, এই নামটাকে আমাদের কোথায় ধরতে হবে? আমাদের পোস্টের ভিতরে এসে পোস্ট অ্যাড, আমরা টাইটেলের ভিতরেই পরেই দিব হচ্ছে বা উপরেই দিয়ে দিচ্ছি ইউজার আইডি ইকুয়াল টু দিস ফর ভ্যালিডেশন, ঠিক আছে। আর এখানে দিয়ে দিচ্ছি ডাটা, ডাটার ভিতরে যাবে হচ্ছে আমাদের ইউজার আইডি, যেটা আমরা ওখান থেকে নিয়ে আসছি, ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের কোথায় আছে এটা, আমরা একটু দেখি। আমাদের পোস্ট আইডির পরেই আছে ইউজার আইডিটা, অর্থাৎ টাইটেলের আগে কিন্তু আমাদের ইউজার আইডিটা অ্যাড করতে হবে, তাই না? টাইটেলের আগে আমাদের ইউজার আইডিটা অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে আসি, অ্যাড করছিলাম কোথায়? ইনসার্ট ইনসার্ট ইনসার্ট, আচ্ছা, এই যে, তাহলে আমি এখানে দিচ্ছি ইউজার আইডি, ইউএসইএন আইডি, এখানে কমা দিয়ে দিচ্ছি, কমা, সরি, কমা। আর সবার প্রথমেই আমাদের এখানে এই ইউজার আইডিটা অ্যাড হবে, হ্যাঁ। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ইউএসইএন আইডি, ঠিক আছে, ইউজার আইডি ডান। আমার মনে হয় এবার কোনো সমস্যা হওয়ার কথা না। আর ইউজার আইডি আমরা কখনোই আপডেট করবো না, তাই আমাদের আপডেটের যে কাজটা করার কোনো প্রয়োজন নাই, ওকে। অর্থাৎ যে পোস্ট যে ইউজার আপডেট করছে সে সেটাই করবে, ওকে। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে অল পোস্টে তো আর নাই আমাদের ওই পোস্টটা, তাহলে আমি এক কাজ করি, আমি টেবিল পোস্টের ভিতরে আসি, এসে আমাদের এই যে এইটা আমরা একটু ডিলিট করে দিচ্ছি, আর ইমেজ গুলো আমরা ওখান থেকে ডিলিট করবো আমাদের ইসের ভিতর থেকে। অর্থাৎ আমরা এখানে আসলাম বা এক্সপ্লোরে এসে আমরা আসলাম হচ্ছে এইচটিডক্স ই ওয়েব অ্যাডমিন আপলোড, আমাদের এই দুইটা ইমেজ, হ্যাঁ, এই দুইটা ইমেজ আমি ডিলিট করে দিচ্ছি, শিফট টেপে ডিলিট, ওকে, দিলাম, ডান। আচ্ছা, এবার আমরা পোস্টটাকে অ্যাড করে দেখতে পারি যে আমাদের পোস্ট আসলে ঠিকঠাক আসে কিনা। আমি ডাটাবেসটা একবার একটু রিফ্রেশ করে নিই, আচ্ছা, ওকে। তাহলে এবার যেটা করবো, আমি অ্যাড পোস্টে আসতেছি, অ্যাড পোস্ট, টাইটেল দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন টু, সিলেক্ট মোবাইল, এন্ড দেন আমরা এখান থেকে আসতেছি
ইমেজ ওয়ানটাকে আপলোড করলাম। আর এখানে যেটা করব প্যারাগ্রাফ আর বানানটা ভুল যাচ্ছে ইয়ার না প্যারা, ঠিক আছে। আর দেন আমি এখান থেকে আসতে সি টুটাকে দিলাম কন্ট্রোল সি একটা পেস্ট করলাম। ওকে, আর এখান থেকে আমি আসতেছি এবার পোস্ট পোস্ট টু অ্যাড পোস্ট। এবার যদি আমরা অল পোস্টে আসি তাহলে দেখবো কি অবস্থা আসে। এবার কিন্তু আমাদের এটা শো করতেছে, তাই না? তাহলে অ্যাডমিন টুর ভিতরে এসে আমরা অ্যাডমিন টুর পোস্টটা শো করাই। ঠিক আছে এবার ওকে ওকে তাহলে চেক করেন, ঠিক আছে সমস্যা নেই। ওকে, তাহলে আমি যেটা করবো টেবিল টেবিল ইউজারের ভিতরে আসতেছি। টেবিল ইউজারের ভিতরে এসে আমার রেকর্ডিং একটু প্রবলেম হয়েছিল। তাহলে অ্যাডমিন ওয়ান নামে আছে, তাই আমাদের এখানে অ্যাডমিন ওয়ান দেখাচ্ছে। আর অ্যাডমিন ওয়ানের ভিতরে যে আমরা যে পোস্টের আইডিটা দেখতে পাচ্ছি অ্যাডমিন ওয়ানের, সেটা হচ্ছে 4। আমরা যদি টেবিল পোস্টে আসি তাহলে দেখবো এখানে আমাদের এই যে অ্যাডমিন 4, অর্থাৎ 4 আইডি থেকে আমাদের একটা পোস্ট অ্যাড হয়েছে। আর টেবিল ইউজার আইডি ওয়ান থেকে আমাদের একটা পোস্ট অ্যাড হয়েছে। এইবার আমরা প্রথম অ্যাডমিন অর্থাৎ আইডি ওয়ান তার লগ ইন করে দেখি এই পোস্টটা শো করা যায় কিনা, শো করে না। তাহলে দেন 1 2 3 4 আর ভুল করতেছি আমি। ওকে ওকে এন্ড দেন অল পোস্ট। হ্যাঁ, এবার কিন্তু যার যার পোস্ট তাড়াতাড়ি সেই শো করতেছে, আমরা সাকসেসফুলি পোস্টটাকে শো করাতে পারছি। হ্যাঁ, ওকে, তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। তো আজকের পর্বে এই পর্যন্ত রাখতেছি, আল্লাহ হাফেজ।